গান্না ঐতিহ্যবাহী এই পুরাতন মসজিদ আমাদের ঈদগার প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ঈদের জামাত শুরু হবে ইনশাল্লাহ। সবাই আমরা একত্র হয়ে এই পবিত্র রমজান মাস শেষ করে আজকে এই ঈদ উল ফিতরের নামাজের আয়োজন করছি। সবাই মিলেমিশে ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ যাতে সম্পন্ন করতে পারি। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে নামাজ পড়ে অন্তত সবার যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করতে পারি এবং রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে পারি যে আমরা সবাই মিলে আজকে এই ঈদের জামাত করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং পাশাপাশি সামনের দিনগুলো যাতে আমরা সবাই মিলেমিশে চলতে পারি এবং থাকতে পারি, পরস্পরের ভিতরে যেন আন্তরিকতা সৃষ্টি হয়, এই আহ্বান জেনে আজকের এই ঈদ উল ফিতরের নামাজে সম্পূর্ণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু বলতে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মাঝে আজকে দীর্ঘ 1 মাস কিছুদিন অতিবাহিত হচ্ছে, তার যে কার্যক্রম সম্পূর্ণ বা করছে যাতে অনেক ভালোর দিকে আরও আগামী দিন যাতে ভালো কাজ করতে পারে বা দেশ ভালোভাবে চালাতে পারে, সেই জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামী দিন যাতে সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারে সেই জন্য তাকে আমি আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ধন্যবাদ। বাকি নাই, আমরা টাকা সালাম করবে। একটি মাস যারা উঠে রাখছেন আমি তাদেরকে যারা দীর্ঘ একটি মাস উঠে রেখে যারা ইসরায়েলের মাধ্যমে এসে 26 আছে আপনার আছে, তাও 3 মাস বাকি থাকবে। আমরা যারা 30টা রোজা রাখতে পারছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি এবং জীবনের গুনাহকে মাফ করে নিতে পারছি, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছে যে ঈদের মাঠে তারা 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে আমার কাছে দুহাত তুলে কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চাইবে। আমি তাদের যেমন শিশু বাচ্চা নিষ্পাপ, আমি আল্লাহ ভূমিকম্প হচ্ছে, কিসের কারণে ভূমিকম্প হচ্ছে, কিসের ইঙ্গিত দেখা এটা? কিয়ামত অতি নিকটে। হ্যাঁ মুসলমান, আমরা বুঝতেছি না, আমাদের মনটাকে বুঝাইতে পারতেছি না, আমরা গুনাহের ভিতরে লিপ্ত থাকতেছি, আমাদের মনটা নরম হইতেছে না, আমাদের মনটা নরম হইতেছে না, আমাদের সন্তানদেরকেও আমরা ইসলামের পথে দিতে পারতেছি না। কারণ তাদেরকে বলি তোমরা এখনো বয়স হলে তোমরা রোজা রাখতে পারবে না। আফসোস। কিছু দেখবেন মাদ্রাসার তালিব ইলম ছোট ছোট বাচ্চারা আজহার কথা বলেছেন, তখন থেকে আমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা পালন করে থাকি। একটা হলো দীর্ঘ 1 মাস কষ্ট লালসা করে উপেক্ষা করে আমরা ঈদ উল ফিতর আদায় করি, আর একটা হলো
এতেকাপের টাকা আমরা রফিকুল চাচার কাছে তুলে দেবো। এতেকাপের টাকা আমরা রফিকুল চাচার কাছে দিয়ে দেবো। রফিকুল চাচাকে হাত তুলেন, দেখতে পাচ্ছেন আমাকে, আপনাকে সামনে আসেন। ধরতে পারবেন ভালো আছেন আপনি? ষোলো তোলো আমার ওই ঠোঙায় দেবো, ঠোঙায়। এইটার ময়দান থেকে রব্বুল আলামিন তুমি আমাদের সবার জিন্দেগি গুনাহ থেকে মাফ করিয়ে দাও। এইটার ময়দান থেকে রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি নিষ্পাপ বানিয়ে এইটার ময়দান থেকে সবাইকে তুমি বিদায় দিও রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলিমাত নরনারী যারা পরিবার ইমান নিয়ে গভীর কবরে চলে গেছে তাদের সবার কবর আযাব থেকে তুমি মাফ করিয়ে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন আজকের আরবে ছিলেন রব্বুল আলামিন সমস্ত পিতা মাতা ওই গহীন কবরে চলে গেছে, সেই সমস্ত পিতা মাতার কবর আযাবকে মাফ করে দিয়ে জান্নাতুল বাগিচা বানাইয়া দিও রব্বুল আলামিন। রব্বুল আলামিন যারা আমিন আমিন বলতেছেন, কষ্ট বলতেছেন রব্বুল আলামিন, যে সমস্ত পিতা মাতা ওই গহীন কবরে চলে গেছে তাদের সবার কবর আযাবকে